মানুষের প্রয়োজনেই মানুষকে সংঘবদ্ধভাবে মিলেমিশে থাকতে হয়। কিন্তু আমাদের জীবন মাঝে, মাঝে এমন পরিস্থিতিতে পড়ে যখন অন্য মানুষের সংস্পর্শে চাইতে একা থাকাই কল্যাণকর হয়। সঙ্গ মানসিক শান্তির উৎস হলেও কখনো, কখনো তা মনের শান্তিটুকুই কেড়ে নেয়। উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। আমি সবাইকে ছেড়ে একদম একা জীবন কাটানোর কথা বলছি না। নিজেকে ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য, নিজেকে ভালো রাখার জন্য কখনো, কখনো একা থাকা জরুরি। জীবনের গুরুত্বপূর্ণ ৩টি উদ্দেশ্যে আপনার একা থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত। ১. নিজের উন্নতির জন্য। আপনার যে কাজের পরিসর, যেখানে পুঁতেছেন ভবিষ্যৎ স্বপ্নের শেকড়, সেখানে সফল হতে হলে আপনাকে একা থাকা শিখতে হবে। কাজে একাগ্রচিত্তে মনোযোগ দেওয়ার জন্য, কাজের কোয়ালিটি উন্নত করার জন্য, অধিক সময় কাজে নিয়োজিত থাকার জন্য একা থাকার অভ্যাস করুন। অজ্ঞতা আর মূর্খতা সঠিক জিনিসকে ভুলভাবে দেখায় আর মানুষকে দিয়ে ভুল করায়। তাই জীবনে জ্ঞান অর্জনের বিকল্প নেই। আর যে কোনো বিষয়ে জ্ঞান লাভের জন্য প্রয়োজন হয় চর্চার, সাধনার। মানুষের সাথে অপ্রয়োজনীয় সঙ্গ ত্যাগ করুন। একা থাকুন। আর আপনার জীবনকে আলোকিত করবে এমন সব বিষয়গুলো ঠিক করে সেগুলোর উপর জ্ঞান অর্জনের চেষ্টা করুন। মিনিমাম সামাজিকতা রক্ষা করলেই যেখানে দিব্যি ভালো থাকা যায়, সেখানে অন্যদের সাথে আড্ডাবাজি করে আপনার মূল্যবান সময় কেন নষ্ট করতে চাবেন? নিজের প্রতি সিরিয়াস হন। যদি নিজেকে অনেক উন্নত অবস্থানে দেখতে চান, তবে একা হয়ে যান। এতে আপনাকে কে কি বলবে, কে কিছু মনে করবে, এসব ভাবনাকে দূরে ঠেলে দিন। আপনি জীবনে উন্নতি করতে পারলে সমালোচকরাই বাহবা দিবে। ভালো কিছু করতে না পারলে তারাই আপনাকে আগে যোগ্যহীন বলবে। যাদেরকে নিজের মূল্যবান সময়টুকু দিয়ে আনন্দ দিবেন, পাশে থাকবেন, তারা আপনার ব্যর্থতার খোঁটা দিতে ২ বার ভাববে না। তাই নিজেকে নিয়ে ভাবুন, নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় সেই ব্যাপারে মনোযোগ দিন। আপনার কাজে অনুপ্রেরণা দেয়, সাহস যোগায়, সহযোগী হয় এমন একজন মানুষ থাকলেই যথেষ্ট। বেশি মানুষের সংঘবদ্ধতা যেখানে আপনার সময় অর্থহীন করে, অপচয় করে, সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়, কাজের মনোযোগ নষ্ট করে, সেখানে একা থেকে মন প্রাণ ঢেলে কাজ করে সফলতার পথে ছুটে চলা ব্যাপক বুদ্ধিমানের পরিচয়। নিজের কাজে সম্পূর্ণ ফোকাস রাখুন। আপনার চিন্তা, চেতনায় আপনার ২৪ ঘন্টায় কাজকে অগ্রাধিকার দিন। আপনি একা থেকে মনোযোগের সাথে কাজ করার দরুন কাজের ভুলগুলো সহজেই খুঁজে বের করতে পারবেন। আপনার পরবর্তী করণীয় সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ২. মানসিক শান্তি লাভ ও ঝামেলা এড়ানো। আপনি হয়তো মানুষকে ভালোবাসেন, মানুষের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন। কিন্তু আপনার এই যৌক্তিক চাওয়াটাই অধিকাংশ সময় অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য এমন পরিস্থিতিতে অন্যের সাথে ঘনিষ্ঠ চলাফেরা না করে একা থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষ বেঁচে থাকার প্রেরণা হলেও মানুষের দ্বারাই ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়। যাকে আপনার খুব আপন মনে হবে, ভালো মানুষ মনে করবেন, সময় বিতে তার ব্যবহারের ভিন্নতা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনার কাছের এমন মানুষ যে আপনাকে ভিতরে, ভিতরে হিংসা করে, আপনার ভালো চায় না, তার সাথে যদি আপনি সবসময় ওঠা-বসা, চলাফেরা করেন, তবে সে আপনার ভালোর চাইতে খারাপটাই বেশি করবে। আপনার সবকিছু নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত থাকবে। আপনাকে মানসিক চাপের মধ্যে রাখবে। যার ফলে আপনি মনের শান্তিটুকু হারিয়ে ফেলবেন। এসব মানুষকে যদি এড়িয়ে চলতে পারেন, গুরুত্ব কম দেন, একান্ত প্রয়োজন ছাড়া যোগাযোগ না রাখেন, তবে আপনি এত, এত ঝামেলা থেকে দূরে থাকতে পারবেন, যা আপনার মন বুঝতেই পারবে না। আপনার দুর্বলতা, অক্ষমতা সে জানতে পারবে না। যার জন্য আপনাকে ছোট করা বা অসম্মান করার কোনো সুযোগ তার হবে না। ৩. সৃষ্টিকর্তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ সৃষ্টি করেছেন ওনার ইবাদতের জন্যই। আপনি যদি একান্তভাবে ইবাদত করে আপনার সৃষ্টিকর্তাকে খুশি করতে চান, তবে একা হয়ে যান। আপনার একাকী মন একান্তে যতটা নিরিবিলি স্রষ্টার সৃষ্টিকে নিয়ে ভাবতে পারবে, ইবাদতে যতটা ভয় আর ভক্তি যোগ করে সৃষ্টিকর্তাকে ডাকতে পারবে, সেটা আর অন্য কোনো কিছুতে সম্ভব নয়। একা না থাকলে দুনিয়ার নানান কিছু নিয়ে আপনার মন ব্যস্ত থাকবে। আপনি আপনার স্রষ্টার কোনো একটা সৃষ্টিকে নিয়েও কখনো গভীরভাবে ভাবতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য উপলব্ধির যে অফুরন্ত তৃপ্তি রয়েছে, সেটা আপনি আপনার ইবাদতে খুঁজে পাবেন না। যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাকে সন্তুষ্ট করে মরতে পারা পরম সৌভাগ্য। তাই সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের প্রয়োজনে একা থাকুন। ভালো থাকার শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।